গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও ভালো আছি। এখন বাজে ওই 6:30টার মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এতটা তাড়াতাড়ি তো আমি ঘুম থেকে উঠি না, 6:30টায়। তো আমি 7টা 7:30টায় ঘুম থেকে উঠি। এত তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আমি যে হাতের কাজটা করি না, তো এইবারে ব্লাউজের পিস দিয়েছে। তো আমি ভেবে রেখেছিলাম যে দুটো ব্লাউজের পিস নেব, তাহলে আমার ঘুরে আর করে মানে রেস্ট নিয়ে কাজগুলো হয়ে যাবে। কিন্তু আমি যার থেকে কাজ নিই সেই দাদাটা আমাকে জোর করে 3টে ব্লাউজের পিস দিয়ে দিয়েছে। তো ওই 3টে কাজ আমাকে দিতে হবে মঙ্গলবারের মধ্যে। তো ওটাই টেনশানের মধ্যে পড়ে গেছি যে কাজটা আমি কমপ্লিট করব কি করে মঙ্গলবারের মধ্যে। সংসারের কাজ, মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, রান্না বান্না, তারপরে আবার ওই কাজটা, ওটাই একটু টেনশানের মধ্যে পড়েছিলাম। তাই জন্য আজকে থেকে একদম ভেবে রেখেছি যে একটু সকাল সকাল উঠবো। হয়তো একটু কষ্ট হবে, আমার তো এতটা তাড়াতাড়ি ওটা প্র্যাকটিস নেই। তো দুপুরে ঘুমোতে পারি না, একটু রেস্ট নিতে পারি না, খুবই কষ্ট হয়। দুপুরে যখন বসে বসে কাজে মানে হাতের কাজ করি না, তখন খুব প্রচণ্ড পরিমাণে ঘুম পায়। কিন্তু কিছু করার নেই, এই সপ্তাহে একটু কষ্ট করে করিনি, পরের সপ্তাহ থেকে আর আনবই না। পুজো ভাত আবার করব। আর এই সব জামা প্যান্টগুলো ভিজেছিল কালকে, তো কালকে না, আজকে সরি, সকালে দেখতে পেলে অতগুলো জামা প্যান্ট বার করেছি কাচবো বলে। আর কি হয়েছে বলো তো, কাচবো বলে বার করেছি, আমি ভাবলাম যে এই কাজগুলো, ঘরের কাজগুলো টুকিটাকি করতে করতে টাইম কলে জল চলে আসবে, তারপরে ওইগুলো কাচবো। কিন্তু আমি তো যেটা ভাববো সেটা তো হবে না, ভগবান সেটা হতে দেবে না। যেটা মানুষ ভাবে তার উল্টোটাই সব সময় হয়। তো এই দিকের কাজগুলো টুকটাক করে, এই সবজিগুলো কালকে এনে রেখেছিলো, কিছু ঢালা হয়নি। কালকে না কোনো রকম ঘরের কাজ করিনি, কেন বলো তো, কালকে ছিলাম না। কালকে বাড়িতে পুজো করেছি, মনসা পুজো করে আর বেরিয়েছিলাম একটু মার্কেট করতে। তো আমাদের সামান্য কিছু মানে জামা প্যান্ট কিনেছি, সেটা তোমাদেরকে দেখাবো ভেবেছি, দেখাবো। এখন দেখি হাতের কাজটা কমপ্লিট করি, তারপরে যেদিন টাইম পাবো। দেখো ওইগুলো জিনিসগুলো দেখাতে গেলে তো আমাকে আধ ঘন্টা হাতে টাইম নিতে হবে। তো আধ ঘন্টা যদি আমি তোমাদের জিনিসপত্রগুলো দেখাই না, আমার অনেকটা কাজ হয়ে যাবে। তাই ভাবছি হাতের কাজটা একটু কমে এলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেশি কিছু তো কেনাকাটা করিনি, আমাদের মানে কি বলবো, আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু আমরা পারবো সেটুকুটাই করেছি। শুধু মেয়ের দুটো কিনেছি, আর মেয়েকে ওর পিসিমণি পয়সা দিয়েছিল, পিসিমণির পয়সা দিয়ে কিনে দিয়েছি। আর আমার দু একটা জামা নিয়েছি, এই আর কি। আর আমার হাজব্যান্ড তো কিছু নিতেই চায়নি, জোর করে ওকে একটা খালি প্যান্ট কিনে দেওয়া হয়েছে। ও কিছু নিতে চাইছিল না। আসলে কি বলো তো, ও আমাদের কিনে দেবে কিন্তু নিজে নিতে চায় না। সংসারটা ওকেই চালাতে হয়, তো অনেক কষ্ট করে ভেবে চিন্তে সংসারটা চালায়, তাই জন্য নিজের কোনো রকম শখ আহ্লাদ রাখে না। তো আমাদের ইচ্ছেটা মানে একটু আধটু করে আর কি। ওই যেটা বলি মুখ ফুটে চেষ্টা করে এনে দেবার, তাও নিজেরগুলো করতে চায় না একদম। আমি জোর করে যদি বলি যে তুমি না নিলে আমি নেবো না, তখন হয়তো একটু আধটু কেনাকাটা করে। প্রতি বছরই এরকম করে, জানো তো বন্ধুরা। আমাদের ঘরে অভাব তো সারা জীবন, তাই বলে কি ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারবো না বলো? সারা জীবনই কষ্ট। তো বছরে একটা মানে সারা বছর পর একটাই পুজোতে জামা প্যান্ট নেবো না, তো আমাদের কিনে দেবো, ও নেবে না। তো যাই, এইবারে মানে রাস্তায় বেরিয়েও বলেছিল আমি কিছু নেব না। তো রাস্তাতেই আমি চলে আসছিলাম বাড়ি, যে তুমি না নিলে আমিও নেবো না। তাই জন্যে আর কি জোর করে একটা প্যান্ট নিয়েছে, আর দুটো জামা আমার ননদ দিয়েছে, বললো ওই দুটো জামা দিয়ে আমার হয়ে যাবে, আমি আর কিছু নেবো না। আর কি বলো তো, ওর না জুতো ছিল না, জুতোটা একদম নষ্ট হয়ে গেছিলো। তাই একটা বুট কিনেছে। বুট আছে, নষ্ট হয়ে গেছে বলবো না, কিন্তু ওটা না নিজে কিনেছে তো ঠিক করে কিনতে পারে না, একদম ছোট সাইজ কিনেছে, তো পরতে খুব কষ্ট হয়, তাই জন্য একটা বুট কিনেছে। দেখো সকালবেলা কত সুন্দর রোদ্দুর বেরিয়েছিল বলে আমি এত জামা প্যান্ট বার করেছিলাম। আর দেখতে পেলে কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। তো আজকে থেকে নাকি শুরু হয়েছে, এখন বুধবার পর্যন্ত চলবে। তো যাই হোক, জামা প্যান্টগুলো আমি কেচে দেবোই, যতই বৃষ্টি হোক। আর যাই হোক, দালানে মেলে দিতে হবে, কারণ অনেক জড়ো হয়ে গেছে দুদিনের। তো এর আগের দিন যেদিন মার্কেটিং করতে গিয়েছিলাম সোমবার, আর রবিবার গিয়েছিলাম মায়ের বাড়ি, তো কাজগুলো দিতে গিয়েছিলাম, ওই জামা প্যান্ট পরেছিল। তারপরে কালকে মার্কেটিং গিয়েছিলাম তিনজনে মিলে, সেই সব জামা প্যান্ট, ঘরে পরার জামা প্যান্ট অনেক জড়ো হয়ে গেছে। তো এগুলো না কাচলে নয়। তো তাই জন্য ভাবছি কেচেই দেবো, যতটুকু মানে বাইরে দিয়ে শুকনো করতে পারবো, তারপরে ঘরের মধ্যে মিলে দেবো। সকালে উঠে অনেকটা কাজকর্ম হয়ে গেল দেখতে পেলে। এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে মানে দুপুরের রান্নাটা বসাবো।
আজকে আর আমার হাজব্যান্ড মাছ মাংস কিছু মাছ খাবে না, মাংস তো আমাদের হয় না, মানে কোনো রকম আঁশ খাবে না, ও আজকে নিরামিষ করবে। তো প্রতি মঙ্গলবারই করে, ও একা করে, আমি আর করি না। আর আমাদের জন্য এই যে চিংড়ি মাছ রান্না করব, এমনি মাছ আছে কিন্তু এই চিংড়ি মাছটা না অনেক দিন হয়ে গেছে, আর দেখবে চিংড়ি মাছ বেশি দিন ফ্রিজের মধ্যে থাকে না, কীরকম একটা হয়ে যায়। তাই জন্য চিংড়ি মাছটাই করে নেবো, আর দুজনে মিলে খাবো বলে একদম অল্প নিলাম, অনেকটা চিংড়ি মাছ আছে জানো তো, আরও একদিন হয়ে যাবে। তাই এতটা চিংড়ি মাছ করে একবেলার জন্য নষ্ট হবে, তাই অল্প একটু করলাম আর একটু রেখে দিলাম, অন্য আরেক দিন করব। আর এদিকে সব সবজি তো এনে রেখেছিলো, বললাম তোমাদের সকালে একটু টাইম পেয়েছিল, বাউন ঠাকুর আসতে দেরি হয়েছিল বলে কালকে মানে সোমবারে। তো সেই সময়টা বাজার দোকান করে দিয়েছিল, মানে দোকানটা হয়নি শুধু বাজারটা হয়েছে, আর মাছও এনে দিয়েছিল। হাজব্যান্ডের জন্য আজকে রান্না করব, ওই আলু সেদ্ধ দিয়ে দেবো, ও বললো ঘি দিয়ে খেয়ে নেবে। আর আমাদের জন্য একটু আলু দিয়ে মাছ দিয়ে একটু তরকারি করে নেবো, শুধু এক তরকারি করব। আর এই যে কুমড়োটা কাটছি, এটা এবেলার জন্য না, ওবেলা করবো, একদম নিরামিষ করব বলে একটু কুমড়োই কাটলাম। তো কুমড়ো তরকারি করব, হাজব্যান্ডের জন্য পরোটা ভেজে দেবো, আর আমরা মুড়ি খাবো। কি বলো তো, আমার আর আমার মেয়ে না কুমড়োর তরকারিতে পরোটা খেতে একদম ভালো লাগে না, তাই একটু করে মুড়ি খেয়ে শুয়ে পড়বো। আর একদম একবেলার মতো তরকারি তো, তাই অল্প করে করছি। তো আমার মেয়ে আবার এরকম আলুর তরকারি খেতে খুব ভালোবাসে, তাই জন্য একটু বেশি করেই করলাম, আর সন্ধ্যেবেলা একটু টিফিন করবে। আর এই আলুর তরকারিটা না শুধু আমার মেয়ে না, আমিও খেতে ভালোবাসি, আমার ভাই খেতে ভালোবাসে। তো এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে জানা আর কি, আমার মায়ের কাছ থেকেই খাওয়া শিখেছি। তো আমার মা করেছিল, সেই থেকে না আমার এই আলুর তরকারিটা খেতে ভালোবাসি। আর আমি একদিন এখানে করেছিলাম, মানে আমার শ্বশুরবাড়িতে, তো আমার মেয়ের খেয়ে খুব ভালো লেগেছিলো, সেই থেকে আমার মেয়েও খুব ভালোবাসে এই আলুর তরকারিটা। আর এই আলুর তরকারি করলেও একটু ভাতের পরিমাণটা একটু বেশি খাই। আর অন্য তরকারি হলে কিংবা মাংস হলে ভাত তো মানে কি বলবো, প্লেটে দেখাই যায় না, এত অল্প ভাত খাই। এমনিতেও আমার মেয়ের খাওয়াটা একটু কমই, শুধু আমার মেয়ের বলবো না, আমাদের প্রতিটা মানুষেরই, আমার হাজবেন্ড, আমার মা তো দুপুরে ভাতই খায় না, ওই দুপুরে মুড়ি খেয়ে থাকে, আমার মায়ের নাকি ভাত খেতে ভালো লাগে না। তো যাই হোক, দেখো সকাল 6:30 থেকে উঠে আর 10টার মধ্যে আমার কিন্তু ঘরের কাজ মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এই দু একটা কাজ আছে, এগুলোই আস্তে আস্তে সেরে নেব, নিয়ে তারপরে মেয়েকে স্কুলে দিতে যাব। আর সব রকম সবজি না একদম অল্প অল্প এনেছে, তো অল্প অল্প আনাই ভালো, কারণ বেশ কিছুদিন আগে এত এত সবজি নিয়ে চলে আসছিলো, তো সব সবজি আমার নষ্ট হচ্ছিলো। আর দেখো এত দামের জিনিস নষ্ট হলে একটু কষ্টও হয়, তো তাই জন্যে এখন করে বলি যে একদম অল্প অল্প নিয়ে আসবে, শেষ হলে দরকার হলে আবার নিয়ে আসবে। আর আমার ফ্রিজ পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফ্রিজে না কোনো রকম সবজি নেই। তো কদিন খুব রান্নার অসুবিধা হচ্ছিলো, আমার হাজব্যান্ড একদম টাইম পাচ্ছিল না বাজার করার, তাই আজকে সকাল সকাল আমি তো তবু 6:30টায় উঠেছি, আমার হাজব্যান্ড উঠেছে প্রায় 4:45 না 5:30টার দিক করে ঘুম থেকে উঠেছে। ওর নাকি ঘুম হয় না রাত্রিরে, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে জানো তো, তাই জন্যে রাত্রিরে শুধু হাজব্যান্ডের না আমারও ঘুম হয় না। তো হাজব্যান্ডের ভোরবেলা ঘুম ভেঙে গেছে, গরমে তার ঘুমোতে পারে না, উঠে পড়েছে। উঠে কি করছিল বলো তো, দালানে বসে বসে ফোন ঘাঁটছিল। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, শুধু তরকারিটা করলাম, ভাতটা পরে বসাবো। কি বলো তো, ভাতটা তো নিরামিষ হবে, ঠেকাঠিকও হয়ে যাবে, তাই জন্য একদম তরকারিটা রান্না করে গ্যাসটা মুছে নিয়ে তারপরে মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পরে ভাতটা বসাবো, তাই জন্য এখন বসাইনি। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।